এই কথাটা কেন বলা হয়? এর কারণ হচ্ছে 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশনে আমরা 1 মিনিটে ট্রেড করি, ঠিক না? একটা ক্যান্ডেলের উপরে আমরা ট্রেড প্লেস করি। তো একটা ক্যান্ডেলের উপরে যে আমরা ট্রেড প্লেস করি, এখানে আমাদের দরকার প্রিভিয়াস ক্যান্ডেল অথবা প্রিভিয়াস সিচুয়েশন আমাদের কনফার্মেশন দিবে যে মার্কেট পরবর্তী ক্যান্ডেল কি হবে, আপ বা ডাউন যাবে। এই কনফার্মেশনটা আমাদের প্রয়োজন। এই কনফার্মেশন গুলো আপনাদের সবগুলো কনফার্মেশন মনে রাখতে হবে, সবগুলো কনফার্মেশন। তবে আপনারা মার্কেটে খুব ভালো ট্রেড করতে পারবেন। এখন আমি আগেই বলছি, সবগুলো কনফার্মেশন একবারে মনে রাখাটা একটা মানুষের পক্ষে পসিবল না, সম্ভব না। যদি ওই আমি এই কারণে বুঝাইছিলাম একটা সিস্টেম আপনাদেরকে, যে আমি যদি 1 সপ্তাহ করে 5 গ্রাম করে চাল বেশি নেই, বা ওজনের ক্ষেত্রে ওজন দিয়ে আমি আপনাদেরকে বুঝাইছিলাম, তাই না? জি ভাইয়া। ডিমোরালাইজেশন। হ্যাঁ, ডিমোরালাইজেশন সিস্টেমটা তো, এই সিস্টেমটা এখানে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আমি যতগুলো 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন শেখাবো, এতগুলো 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন আপনি ফার্স্ট টাইম নিয়ে ট্রেড করতে পারবেন না। যার কারণে আপনাকে অবশ্যই একটা একটা করে ক্লিয়ার করে দেন আর একটাতে মুভ করতে হবে। এখন আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন। সাইকোলজিক্যাল প্যাটার্ন কেন শিখবো? এখন অ্যাকচুয়ালি দুইটা সিস্টেমে ট্রেড শেখা লাগে। কয়টা সিস্টেমে? দুইটা। 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 আপনি যদি এই দুইটা ট্রেডের দুইটা সিস্টেম শিখেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে মার্কেটে কি করতে পারবেন, ট্রেড করতে পারবেন। আপনি যদি, যেমন একটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করা শেখা, ঠিক না? তাহলে মার্কেট ট্রেন্ডিং। তাহলে আরেকটা হচ্ছে কনসলিডেশন এরিয়াতে ট্রেড করা শেখা। মার্কেট একই জায়গাতে ঘোরাফেরা করতেছে, ঠিক না? জি। তাহলে এই দুই রকম ছাড়া কি মার্কেট চলে অ্যাকচুয়ালি? না। জি না। না। ডাউন ট্রেন্ডও আছে, হ্যাঁ, আপ ট্রেন্ড, ডাউন হ্যাঁ, ট্রেন্ড। আপ ট্রেন্ড, ট্রেন্ডিং মার্কেট এবং কনসলিডেশন এরিয়া। তাহলে ট্রেন্ডিং আপ ট্রেন্ডও হতে পারে, ডাউন ট্রেন্ডও হতে পারে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যে রুলস প্রয়োগ করব, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও তো আমরা সেই রুলসই প্রয়োগ করব, তাই সেটা না? হচ্ছে কিনা? জি ভাই। একই তো, শুধু জি। বিপরীত। গ্রিনের জন্য আমাদের হয় রেড কনফার্মেশন দিতে হবে, না হলে গ্রিন কনফার্মেশন দিতে হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। তো আমরা কনফার্মেশন কিন্তু সেম, নাকি চেঞ্জ আছে? না, সেম। কনফার্মেশনে কোনো চেঞ্জ নাই, না ভাই। কন্টিনিউশন সাইনেও কোনো চেঞ্জ নাই, শুধু রেড এবং গ্রিন। তাহলে জি। আমরা যদি ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করা শিখি, আমরা এতদিন শিখছি ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করাটা, ঠিক না? জি। এতদিন আমরা যতগুলো ক্লাস করছি সবগুলো ক্লাসের পিছনে আমরা ট্রেন্ডিং মার্কেটের লজিক গুলো শিখছি। এখন আমরা শিখবো কনসলিডেশন এরিয়াতে কিভাবে ট্রেড করতে হয়। কনসলিডেশন এরিয়াতে ট্রেড করাটা অলওয়েজ রিস্কি। কেন রিস্কি এটা আমি আপনাদেরকে বলতেছি। কারণ এখানে মার্কেটটা চলে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল প্যাটার্নে। যেহেতু প্যাটার্নটার নামই হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, এখানে সাইকোলজিক্যাল একটা প্রবলেম মানুষ ফেস করেই। বুঝাইতে পারছি? এখানে সাইকোলজিক্যাল একটা প্রবলেম মানুষ ফেস করেই। তো আমরা এর প্রিভিয়াসলি একটা ক্লাস করছি ব্রেকআউট। ব্রেকআউট মানে মার্কেট এনি টাইম কি রিভার্স, এনি টাইম রিভার্স। এখন এই ক্যান্ডেল ব্রেকআউট করছে, তার মানে কি পরের ক্যান্ডেল ব্রেকআউট এই রিভার্স করবে? নো, পরের ক্যান্ডেল হতে পারে কন্টিনিউ, রাইট? জি। আচ্ছা, যদি এটা ফার্স্ট ক্যান্ডেল হয়ে থাকে তাহলে পরের ক্যান্ডেল আমরা কন্টিনিউশন ট্রেড করব। যদি এটা সেকেন্ড ক্যান্ডেল হয়ে থাকে তাহলে হতে পারে এই ক্যান্ডেলের পরে মার্কেট আমাদের রিভার্স করবে। হতে পারে না? পারে। তাহলে আমরা এগুলো হচ্ছে ব্রেকআউটের ক্ষেত্রে। এখন আমাদের কনসলিডেশন এরিয়া ব্রেকআউট করলে কি হয়? মার্কেট সাধারণত আমরা দেখি এখান থেকে আপ যায়, ডাউন আসলো, আপ গেল, ডাউন গেল, আপ গেল। আচ্ছা, তারপরে মার্কেট এক সময় কনসলিডেশন এরিয়া ক্রিয়েট করে, ঠিক না? জি। জি। তারপরে সাধারণত মার্কেট ডাউন বা আপ চলে যেতে পারে, চলে যায়, ঠিক না? যে কোনো পরিস্থিতি এখানে ঘটতে পারে। কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি ট্রেন্ডিং হওয়ার পরেই সাধারণত মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করে। আবার কনসলিডেশন থেকে যখন মার্কেট বের হয় তখনই মার্কেট মূলত কি হয়? ট্রেন্ডিং হয়। ট্রেন্ডিং হয়, এটা খেয়াল করে দেখবেন আপনারা, ঠিক আছে? এখন আমাদের একটা রেড গ্রিন ক্যান্ডেল, এখানে কয়টা গ্রিন ক্যান্ডেল? একটা গ্রিন ক্যান্ডেল। একটা গ্রিন ক্যান্ডেল। মার্কেট অ্যাকচুয়ালি এখান থেকে কি ট্রেন্ড ছিল? আপ ট্রেন্ড। কি ছিল? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এখন যেহেতু মার্কেট এখানে ছিল আপ ট্রেন্ড, পরবর্তীতে আমাদের সেলার্সরা এখানে
একটা রেড, আচ্ছা হতে পারে পরের ক্যান্ডেলটা রেড বা গ্রিন, যেটাই হোক না কেন আমরা ধরে নিতে পারি এটা আমাদের কনসলিডেশন এরিয়া মার্কেট ক্রিয়েট করতেছে, রাইট? জি আমরা ধরে নিতে পারি মার্কেট কনসলিডেশন এরিয়া ক্রিয়েট করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা ক্লিয়ার ইনফরমেশন পেয়ে গেলাম যে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি এখানে মার্কেট কি ক্রিয়েট করবে, কনসলিডেশন কনসোলিডেশন ক্রিয়েট করবে। এরিয়া। এরিয়া। আচ্ছা, এখন এই কনসলিডেশন এরিয়াতে আমরা ট্রেড করব কিভাবে, কনসলিডেশন এরিয়াতে আমরা ট্রেড করব কিভাবে? আচ্ছা, এখানে যদি আমাদের মাস্টার ক্যান্ডেলকে সবসময় মাথায় রাখবেন, মাস্টার ক্যান্ডেলকে থার্ড ক্যান্ডেল, মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে হিসাবটা হবে কোন ক্যান্ডেল বাদ দিয়ে, মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে থার্ড ক্যান্ডেল এন্ড ফোর্থ ক্যান্ডেল যদি ব্রেক আউট করে তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে রিভার্স করবে। কি করবে? রিভার্স করবে। তাহলে মাস্টার ক্যান্ডেলকে কততম ক্যান্ডেল ব্রেকআউট করলো সেটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। এখন এটা কেন জানা ইম্পর্টেন্ট, আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন, এটা কি আমাদের 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন না? হ্যাঁ, একটা ক্যান্ডেল আমাদের কনফার্মেশন। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যান্ডেলস্টিক ম্যাথকে ইউজ করি, ক্যান্ডেলস্টিক ম্যাথ যদি আমরা ইউজ করি তাহলে এখানে আমরা কিন্তু ক্যান্ডেল কনফার্মেশন পেতে পারি না? সাপোজ ধরেন প্রিভিয়াসলি এখান থেকে আমাদের একটা করে এক রেড গ্রিন প্যাটার্ন হচ্ছে, তাই না? গ্রিন রেড এরকম। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখতে পাই যে আমাদের রেড ক্যান্ডেল এভাবে হয়েছে, তাহলে আমাদের রেড গ্রিন প্যাটার্ন পরবর্তীতে আমাদের কি বলতেছে, মার্কেটটা ম্যাক্সিমাম পসিবিলিটি কোন দিকে মুভ করবে, আপে মুভ করবে, গ্রিন হবে। কি হবে? গ্রিন হবে। প্রিভিয়াসলি ধরেন এখানে 5 মিনিটের ক্যান্ডেলটা ছিল আমাদের একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। কি ক্যান্ডেল ছিল? স্ট্রং গ্রিন ক্যান্ডেল। এটা তো হতেই পারে, ধরেন এই 5টা ক্যান্ডেল মিলে আমাদের কি ক্যান্ডেল ছিল? একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। তাহলে আমাদের 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশনে আমাদের বলতেছে নেক্সট ক্যান্ডেল আপ যাবে, রাইট? সাইকোলজিক্যাল প্যাটার্ন বলতেছে নেক্সট ক্যান্ডেল আমাদের আপ যাবে, ঠিক না? তাহলে এটাও কিন্তু আমাদের 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন। আচ্ছা, ধরেন পরবর্তী ক্যান্ডেল আপ গেল না, মার্কেট স্ট্রংলি ডাউন চলে আসলো, এরকম হতে পারে না? লস হতে পারে? হ্যাঁ, হতে পারে। মার্কেটের লস কমন বিষয়, মার্কেটের লস কি কমন বিষয়। তাহলে পরবর্তীতে আমাদের একটা কততম ক্যান্ডেল ব্রেকআউট করলো? 4 নম্বর ক্যান্ডেল। 4 নম্বর ক্যান্ডেল। এখন অনেকেই ভাবতে পারে যে এখান থেকে আমরা ডাউনের ট্রেড নিব না, এখান থেকে ডাউনের ট্রেড নেওয়া যাবে না। আচ্ছা, যদি এই ক্যান্ডেল মিলে যদি এখান থেকে 5 মিনিটের একটা ক্যান্ডেল হতো, এই ক্যান্ডেলটা এই প্রিভিয়াস এই ক্যান্ডেলটা বাদ দিলাম আমরা, বাদ দিলে তাহলে এখানে চতুর্থ ক্যান্ডেলের ভিতরে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, রাইট? 3 নম্বরে কথা বলেন, চতুর্থ ক্যান্ডেল আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, মার্কেট আপ যাবে, ঠিক না? তাহলে আমরা ট্রেড নিতেই পারি। আচ্ছা, তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যাল প্যাটার্ন আমরা বুঝবো কিভাবে যে মার্কেট এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে চলতেছে? যখনই মার্কেট মাস্টার ক্যান্ডেলের ভিতরে চলবে তখনই মার্কেট কি চলতেছে? সাইকোলজিক্যাল প্যাটার্নে চলতেছে। তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্নের কতগুলা বিষয় হতে পারে, কতগুলা বিষয় সাইকোলজিক্যাল প্যাটার্নে ঘটতে পারে। আচ্ছা, মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে আমরা সব সময় কি করব? হিসাব করব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তাহলে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? আপ চলে যাবে। আপ চলে যাবে। কারণ আমরা একটা লজিক জানি, সেটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেলকে যদি দুইটা রেড ক্যান্ডেল ব্রেকআউট করতে না পারে তাহলে এখানে কারা স্ট্রং? বায়ার্স স্ট্রং। বায়ার্স স্ট্রং। তাহলে প্রিভিয়াস এই ক্যান্ডেলটা যদি মাস্টার ক্যান্ডেলের ভিতরে হয়, এই ক্যান্ডেলটা যদি মাস্টার ক্যান্ডেলের ভিতরে হয় তাহলে এখান থেকে মাস্ট কি নেক্সট ক্যান্ডেল আমাদের কি হবে? গ্রিন হবে। তাহলে এখানে আমরা ধরেই নিতে পারি যে মার্কেটটা এখান থেকে আমাদের গ্রিন হবে এবং মার্কেটটা আপ চলে যাবে, ঠিক না? জি। আচ্ছা, আচ্ছা, এখান থেকে মার্কেটটা আমাদের আপ চলে যাবে। আচ্ছা, পরবর্তীতে
আমরা যদি দেখি মাস্টার ক্যান্ডেলের ভিতরে আমাদের ধরেন একটা রেড ক্যান্ডেল, এখানে আমাদের কি ক্যান্ডেল? একটা রেড ক্যান্ডেল। রেড রেড ক্যান্ডেলের ভিতরে রেড ক্যান্ডেলের আপার রিজেকশন বা লোয়ার রিজেকশন, তো রিজেকশন তো সাধারণত ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলোতেই থাকে। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল এবং পরবর্তীতে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেলের উপরে যদি রিজেকশন থাকে তাহলে এখানে সেলার্স অ্যাক্টিভ, রাইট? জি স্যার সেকেন্ড সেলার্স আমাদের অ্যাক্টিভ। আচ্ছা, প্রিভিয়াসলি আমাদের এই ক্যান্ডেলে যদি রিজেকশন থাকে আমাদের জন্য আরো বেশি ভালো, আরো বেশি ভালো। জি বেশি আচ্ছা, ভালো কেন বেশি ভালো এই কথাটা বলে দেই। সেটা হচ্ছে প্রিভিয়াস এই ক্যান্ডেলেও বলতেছে আমাদের কারা এন্ট্রি আছে, সেলার্স সেলার ট্রাই সিনটি করছে, আছে সেলার্স ট্রাই করছে। তাহলে সেলার্স ট্রাই করছে এবং সেলার্স এরিয়াকে ব্রেক আউট করছে এবং পরবর্তীতে আমাদের এটা সেলার্স এরিয়াতে ক্লোজ, ঠিক না? সেলার্স এরিয়াতে ক্লোজ। জি আচ্ছা, এখানে যদি ক্লোজ সেলার্স এরিয়াকে ব্রেক আউটও করে তারপরও ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট রিভার্স করবে। আচ্ছা, যাই হোক, সেটাতে পরে আসতেছি। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি কি মার্কেটটা কোন দিকে মুভ করবে? ডাউনে ডাউনে মুভ করবে। সাইকোলজিক্যাল প্যাটার্ন বলতেছে এখানে মার্কেটটা ডাউনে মুভ করবে। আমাদের এই ক্যান্ডেলটা কিসের ভিতরে থাকাটা ইম্পর্টেন্ট? কনসোলেশন এরিয়ার মধ্যে। আমাদের কনসোলিডেশন মাস্টার ক্যান্ডেলের ভিতরে থাকাটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আচ্ছা, জি এখন এখানে আমাদের ক্যান্ডেলটা কোন দিকে মুভ করছে? আপনার দিকে। আমরা সবসময় হিসাব করব আপে লাস্ট 3 ক্যান্ডেল। কয় ক্যান্ডেল? লাস্ট 3 থ্রি ক্যান্ডেল। ক্যান্ডেল আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল কনসোলিডেশন এরিয়াতে, তাহলে প্রিভিয়াস লজিক অনুযায়ী আমাদের মার্কেটটা আপ যায়, ঠিক না? কথা বলেন, আপ যায়। জি ভাই, তাহলে এটা যদি আপ চলে যায়, এটা যদি কনসোলিডেশন এরিয়াকে ব্রেকআউট করে অথবা ব্রেকআউট না করে, তারপর আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এখান থেকে কোন দিকে মুভ করবে? আপে ডাউনে, মুভ করবে ডাউনে মুভ করবে। সে মুভ করবে, ডাউনে ডাউনে মুভ মুভ করবে। করবে ঠিক আছে, বুঝাইতে পারছি? এখান থেকে জি ভাই এটা ভাই আরেকটু আরেকবার ক্লিয়ার একটু করেন। বলবেন আচ্ছা, আমি বুঝাইতেছি, আমি আগে শেষ করি, তাহলে এটা যতক্ষণ শেষ না করব ততক্ষণ আপনারা এর আগা মাথা তেমন কোনো কিছু বুঝবেন না। ঠিক আছে, যতক্ষণ এটা শেষ না করব। সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে কাজ করলে মানুষ অর্ধেক পাগল হয়। ঠিক আছে, ভাই আমার বউ বাচ্চা আছে ভাই। সাইকোলজিক্যাল প্যাটার্নে মানুষ কাজ করলে অর্ধেক পাগল হয়। এখন তাই বলে কি সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে কাজ করা সম্ভব না? সম্ভব। দুই একটা কনফার্মেশন আমরা যেখানে ক্লিয়ার ইনফরমেশন পাবো সেখানে আমরা ট্রেড করতে পারবো। সেই পজিশনগুলো কিন্তু আমি বলে দিব আপনাদেরকে, সেই পজিশনগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিব যে এইখানে এখানে এটা এইখানে আমরা ট্রেড করব, এখানে আমরা ট্রেড অ্যাভয়েড করব, এখানে ট্রেড করব, এখানে আমরা ট্রেড অ্যাভয়েড করব। এটা কিন্তু আমি বলে দিব আপনাদেরকে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন হবে। যদি কখনো দুইটা রেড হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি গ্রিন। যদি এটা গ্রিনও হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল হওয়ার কথা রেড। বুঝাইতে পারছি? কি হওয়ার কথা? রেড। রেড কারণ এখানে একটা একটা করে ক্যান্ডেল আসার কথা। ঠিক আছে, এখানে দুইটা ক্যান্ডেল দিচ্ছি, সেটা কেন দিচ্ছি সেটা বলবো পরে। আচ্ছা, যাই হোক, তাহলে এটার লজিক অনুযায়ী মার্কেট পরবর্তী ক্যান্ডেল কি হওয়ার কথা? ডাউন চলে যাওয়ার কথা। বুঝাইতে ডাউন পারছি? চলে যাও ডাউন চলে যাওয়ার জি কথা। আচ্ছা, আমাদের এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল, রাইট? এখানে গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এই দুইটা গ্রিন ক্যান্ডেল যদি আমরা এখানে ড্র করি তাহলে ধরেন সাপোজ এখানে আমাদের পরবর্তী ক্যান্ডেল হয়েছে কি রেড। কি হয়েছে? রেড ক্যান্ডেল। রেড কারণ প্রিভিয়াসলি এখানে যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এই লজিকের সাথে মিলে যায়, এটার সাথে জি মিলে। জি মিলে। আচ্ছা, যদি এই লজিকের সাথে মিলে তাহলে এখানে যদি আমাদের রিজেকশন থাকে এবং কনসলিডেশন এরিয়ার ভিতরে যদি থাকে তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। কি হবে? গ্রিন। গ্রিন হবে গ্রিন হবে, কারণ এখানে একটার বেশি ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনাটা আমাদের কম। তাহলে এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি ক্যান্ডেল আমাদের গ্রিন হবে। গ্রিন হবে আচ্ছা, সাইকোলজিক্যাল প্যাটার্নের মূল সূত্র কয়টা? সাইকোলজিক্যাল প্যাটার্নের মূল সূত্র হচ্ছে চারটা। কয়টা? চারটা চারটা। আচ্ছা, কোন চারটা সেটা আমি বলতেছি। আচ্ছা, তার আগে আমি এখানে আরো দিয়ে একটা ড্র করে নেই। এটা হচ্ছে আমাদের সিচুয়েশন হবে মোট 8টা। কয়টা সিচুয়েশন হবে মোট? 8টা। 8টা কিন্তু 8টা যে সিচুয়েশন হবে, এখানে 8টা সিচুয়েশন কি আমাদের মনে রাখাটা ইম্পর্টেন্ট না।
এখানে না মনে রাখতে পারবেন না। 8টা সিচুয়েশন মনে রাখাটা ইম্পর্টেন্ট না, বাট এটা মার্কেটে ঘটতে পারে, এটা মার্কেটে ঘটতে ঘটতে পারে। পারে। করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে পরবর্তীতে আমাদের রেড ক্যান্ডেল। তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্ন বলে নেক্সট ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি আপ চলে যাবে। কি পসিবিলিটি? আপ চলে আপ যাবে। চলে যাবেন। আপ চলে যাবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রেড গ্রিন, রেড পরবর্তী ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে। গ্রিন। পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হওয়ার একটা কথা? করে candle। গ্রিন। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে। Green হবে। আমরা গ্রিন এখানে হবে। তীর চিহ্ন দিয়ে রাখলাম, উপর দিকে তীর চিহ্নটা আমি দিয়ে রাখলাম। ঠিক রাখলাম। পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের গ্রিন রেড গ্রিন কি, এটার বিপরীত, এটা কি হবে? বিপরীত। বিপরীত। গ্রিন, তারপরে হচ্ছে গ্রিন, রেড গ্রিন, আচ্ছা। গ্রিন রেড গ্রিন। এটা হবে আমাদের রেড, এটা হবে আমাদের রেড ক্যান্ডেল। পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে? গ্রিন। 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 আচ্ছা, তাহলে আমাদের মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি, আমরা হিসাব করতেছি সব ডাউন যাবে। সবগুলো সিচুয়েশন হিসাব করতেছি আমরা, মার্কেট কনসলিডেশন এরিয়াতে হিসাব করতেছি আমরা, ঠিক আছে, আদার্স কোনো জায়গাতে না। জি। আচ্ছা, তাহলে পরবর্তী ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি হবে? রেড রেড হবে। হবে। ডাউন। তাহলে এখানে আমরা সেই ক্ষেত্রে ডাউনের জন্য আমরা চিহ্নটা দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আসেন মার্কেটে যে এরকমটাই হবে তার সম্ভাবনা, এর পরবর্তী ক্যান্ডেল রেড হবে, সম্ভাবনা কত পার্সেন্ট? এর পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, সম্ভাবনা কত পার্সেন্ট? 70% সম্ভাবনা। কত পার্সেন্ট সম্ভাবনা? 70%। 70% সম্ভাবনা। তাহলে এখানে যদি 70% সম্ভাবনা হয়, আমরা কি 70% এর জন্য ট্রেড করব? হ্যাঁ, আমরা 70% আমাদের জন্য কখনো কখনো 80, 90, 95% পর্যন্ত যাবে। কখন যাবে? যখন আপনি দেখতেছেন ভিএসএ কনফার্মেশন পাচ্ছেন। কি কনফার্মেশন পাচ্ছেন? ভিএসএ কনফার্মেশন। এই ক্যান্ডেলটা রাইট ক্লোজ আমাদের বায়ার্স এরিয়াতে, ক্যান্ডেলটা কথা বলেন, জি। বায়ার্স এরিয়াতে ক্লোজ না? যদি ভলিউমটা হাই হয় প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের থেকে, তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হবে? রেড হবে। রেড হবে। গ্রিন হবে। পরবর্তী ক্যান্ডেল কি হবে? ওইটার পরে Green গ্রিন হবে। হবে। কারণ এখানে যদি ভলিউমটা কি হয়, পূর্ববর্তী গ্রিন ক্যান্ডেলের থেকে হাই হাই হয়। হয়, কারণ High বায়ার্স হয়। এরিয়াতে ক্লোজ, বায়ার্স এরিয়াতে ক্লোজ, ভলিউম হাই, রিজেকশন বাই কারা? বায়ার্স না সেলার্স? বায়ার। বায়ার্স। তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের এখানে কি হবে? বায়ার্স গ্রিন হবে, হবে। ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভিএসএ কনফার্মেশন আমাদের উইনিং রেশিওটাকে আরো বাড়ায় দিচ্ছে, রাইট? জি। উইনিং রেশিওটাকে বাড়ায় দিচ্ছে। আচ্ছা, এখানে ভিএসএ কনফার্মেশন আমাদের উইনিং রেশিও কি কত পার্সেন্ট বাড়াবে? 10%। কত পার্সেন্ট? 10%। 10%। আচ্ছা, ট্রেন্ড আমাদের উইনিং রেশিও কত পার্সেন্ট বাড়াবে? ট্রেন্ড 10%। মিনিমাম 10%। মিনিমাম ট্রেন্ডের পক্ষে কাজ করলে আমাদের কত পার্সেন্ট কাজ হয়ে যায়? 50% কাজ আমাদের 50% হয়ে যায়। হয়ে তাহলে যায়। ট্রেন্ড যদি আমাদের 50% কাজ করে দেয়, ট্রেন্ড আমাদের কত পার্সেন্ট কাজ করে দিল? 50%। 50%। ম্যাথ আমাদের করবে 10%, ভিএসএ কনফার্মেশন আমাদের করবে 10%, আর অ্যাকচুয়ালি আমাদের এটা উইনিং রেশিওই তো কত পার্সেন্ট? 70%। 70%। তাহলে এটার উইনিং রেশিও যদি আমাদের 70% হয়, আমরা যদি ভিএসএ কনফার্মেশনে যদি আমরা 10% বাড়ায় নিতে পারি, ট্রেন্ড যদি আমাদেরকে সহায়তা করে, তাহলে এটার উইনিং রেশিও আরো বাড়বে না? জি। জি। 90%। সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিভিয়াসলি মাস্টার ক্যান্ডেল থাকাটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আন্ডারস্ট্যান্ড? জি। এটা থেকে আপ ট্রেন্ডের মধ্যে। এবং মার্কেট আপ ট্রেন্ড হবে। মার্কেট কোন ট্রেন্ড হবে? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে মাস্টার ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেল। কোন ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল। গ্রিন এবং ক্যান্ডেল। আমাদের ট্রেড হবে কততম ক্যান্ডেলে? চতুর্থ। 4 নাম্বার। চতুর্থ। মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে 4 নম্বর এবং মাস্টার নম্বর ক্যান্ডেল সহ হচ্ছে 5 নম্বর ক্যান্ডেল, রাইট? 5 নম্বর। জি। তাহলে এখানে আমরা মাস্টার ক্যান্ডেল সহ 5 নম্বর ক্যান্ডেলে ট্রেড প্লেস করব আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তাহলে আমাদের উইনিং রেশিও হবে 80% আপ। ক্লিয়ার? জি।
জি আচ্ছা, তাহলে এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা আপে প্লেস করব। এখন এখানে যদি আমাদের এখানে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব পরবর্তী সেটআপে, এটাতে আসেন। ফার্স্ট সেটআপ এটা, সেকেন্ড সেটআপ এটা, দুইটাই ফার্স্ট সেটআপ। আচ্ছা, দুইটাই ফার্স্ট সেটআপ। এখান থেকে আমরা অন্যান্য সেটআপে মুভ করব। কি করব? অন্যান্য সেটআপ গুলোতে মুভ করব। মুভ করবো। আচ্ছা, তাহলে এখানে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হওয়ার কথা? রেড। কখন রেড হওয়ার কথা? যখন মার্কেট ডাউন ট্রেন্ড এবং প্রিভিয়াস মাস্টার ক্যান্ডেলটা আমাদের রেড। কারেক্ট? জি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই দুইটা তো ক্লিয়ার নাকি? আমরা কিভাবে ট্রেড জি। করব? এই দুটো ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে জি ভাই এই এখানে দুইটা ক্লিয়ার। ওকে, এই দুইটা ক্লিয়ার হলেই হবে। আমি একটা কথা বলি, এটা রেকর্ডিং অফ করি, আবার কেউ যদি আচ্ছা, হতেও তো পারে যে আমাদের পরবর্তী ক্যান্ডেল ডাউনে যায়নি, এখানে পরবর্তী ক্যান্ডেল আপে যায়নি, হতে পারে না? হতে পারে। পারে তো? পারে না? পারে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা দেখি, রেড ক্যান্ডেলটা একটু স্মল, গ্রিন ক্যান্ডেলটা আমাদের একটু স্মল গ্রিন ক্যান্ডেল, তাহলে এই ক্ষেত্রে ধরেন আমাদের গ্রিন ক্যান্ডেলটা আমাদের একটু স্মল গ্রিন ক্যান্ডেল, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের কোন দিকে মুভ করার কথা ব্রাদার? কোন দিকে মুভ করার কথা? ডাউনে। কোন দিকে মুভ করার কথা? ডাউনে। সাইকোলজিক্যাল প্যাটার্ন বলতেছে নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে। ডাউনে বাট যাবে, হ্যাঁ বাট পরবর্তী ক্যান্ডেল আমাদের গ্রিন হয়ে গেল। কি হয়ে গেল? গ্রিন। হতে পারে? লস কমন বিষয়। হতে পারে। জি তাহলে এটা গ্রিন হয়ে গেল। তাহলে এখন আমরা এদিকে এখান থেকে কোথায় ট্রেড নিব? 90% শিওর, মিনিমাম 80% শিওর নেক্সট ক্যান্ডেল ডাউন চলে যাবে। এখন আমাদের সেটআপ মিলে যায় এটার সাথে, লাস্ট 3 ক্যান্ডেল, রাইট? জি মিলে এটার সাথে। জি মিলে। তাহলে মূল সেটআপ হচ্ছে আমাদের এই দুইটা। মূল সেটআপ হচ্ছে আমাদের কয়টা? দুইটা। এই দুইটা। তাহলে এখান থেকে আমাদের পরবর্তী ক্যান্ডেল, এখান থেকে আমাদের এই ক্যান্ডেল তো আপ চলে যাওয়ার কথা, ঠিক না? এই ক্যান্ডেল জি আপ চলে যাওয়ার কথা, কিন্তু এই ক্যান্ডেল আমাদের আপ যায়নি, লস হয়ে গেল মার্কেটে। তাহলে পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমাদের নেক্সট ক্যান্ডেল 80 মিনিমাম এখান থেকে আপে যাবে, 80% পসিবিলিটি মার্কেট কোন দিকে মুভ করবে? আপ আপের চলে যাবে। দিকে। আপে। ক্লিয়ার? মাস্টার মাস্টার ক্যান্ডেলের ভিতরে থাকতে হবে তো হ্যাঁ, না ভাইয়া? মাস্টার ক্যান্ডেলের ভিতরে মাস্ট বি। আর এই ট্রেডটা সবচাইতে পারফেক্ট ট্রেড। প্রিভিয়াস যে ট্রেডটা দেখাইলাম ওটাও পারফেক্ট ট্রেড, ওইটাও পারফেক্ট, এটাও পারফেক্ট। এই দুইটা ট্রেড হচ্ছে মাস্টার ক্যান্ডেলের ভিতরে সবচাইতে পারফেক্ট ট্রেড। কারণ যখন এখানে আমাদের এই তিনটা ক্যান্ডেল হয়ে গেল, তখন অলরেডি আমাদের এই সেটআপের সাথে মিলে গেল, রাইট? জি তাহলে এখানে আমাদের আমরা তীর চিহ্নটা দিছিলাম কোন দিকে? আপের দিকে, আপের দিকে। আপের দিকে। তাহলে এখানে আমাদের মার্কেটটা কোন দিকে যাবে? আপে যাবে, হ্যাঁ। তাহলে এখানে মূল সেটআপ কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মূল সেটআপ হচ্ছে আমাদের এই চার্টটা। কোনটা? এই আচ্ছা। চার্টটা। আচ্ছা, তাহলে এই চার্টটা কেন বললাম সেটা পরে আসতেছি। তাহলে এখানে আমরা কি করব? পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে কি করব? আপের জন্য ট্রেড যাবে। প্লেস করতে পারবো। ক্লিয়ার? তাহলে জি, এই clear। দুটো ট্রেড, আমি যে চারটা পজিশন এখানে দেখাইলাম, এই চারটা পজিশনে ট্রেড করাটা হচ্ছে সবচাইতে উত্তম মাস্টার ক্যান্ডেলের ভিতরে। ক্লিয়ার ভিতরে, হ্যাঁ। সবাই? জি ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের হতে পারে, আমি শেষ করি তারপরে বলবেন। এখন এখানে হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল। তাহলে আমরা এরকম পজিশন পেলে সাধারণত কি করব? ট্রেডটা অ্যাভয়েড করব। কারণ এটা ক্যান্ডেলটা স্মল ক্যান্ডেল এবং ক্যান্ডেলটা আমাদের বায়ার্স এরিয়াতে ক্লোজ হয়নি, ঠিক না? এই ক্যান্ডেলটা আগের পজিশনটা কিন্তু দেখাইছিলাম বায়ার্স এরিয়াতে ক্লোজ, এটা দেখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। তাহলে এটা কিন্তু বায়ার্স এরিয়াতে ক্লোজ না। তাহলে এখানে আমরা ট্রেডটা আমাদের কি করা উচিত? অ্যাভয়েড করা উচিত। আগের পজিশনে আমরা ট্রেডটা করব, কিন্তু এখানে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব, আমরা পরবর্তী ক্যান্ডেলটা ওয়েট করব। পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের এরকম রেড ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য কি করব? ট্রেড প্লেস করব। আচ্ছা, তাহলে এরকম তিনটা পজিশন হলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব, কিন্তু এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের এখানে ক্লোজ দেয় তাহলে আমরা ট্রেড করব। ক্লিয়ার? গ্রিনের জন্য আগের সেটআপের কথা বলতেছি। তাহলে ধরেন এখানে আমাদের যখন এরকম হয়ে গেল, তখন আমরা সেই ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব, আর আমরা আপের জন্য ট্রেড প্লেস করব না। আচ্ছা, এখন আমাদের এখানে পরবর্তীতে ক্যান্ডেল আপ যাওয়ার কথা, আমরা এখান থেকে আপে ট্রেড প্লেস করলাম। হতে পারে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে? ডাউন যাবে, লস
হতে পারে? কথা বলেন। জি হতে পারে, প্লাস হতে পারে। হতে পারে। আচ্ছা, যদি আমাদের এখানে রেড ক্যান্ডেল, এখানে রেড ক্যান্ডেল এবং এখানে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এন্ড রেড ক্যান্ডেল। আচ্ছা, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল গ্রিন। আচ্ছা, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল পসিবিলিটি হচ্ছে মার্কেট ডাউন যাবে। কোন দিকে যাবে? মার্কেট ডাউন যাবে। ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সেটআপ। এটা হচ্ছে আমাদের কি আরেকটা একটা সেটআপ। সেটআপ। তাহলে এখানে আমাদের পরবর্তী ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি কোন দিকে যাবে? ডাউন যাবে। ডাউনে। হ্যাঁ, 8টা সেটআপ টোটাল। কয়টা সেটআপ? 8টা সেটআপ। একটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের রেড হয় তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? আপে যাবে। আপে চলে যাবে। এটা হচ্ছে আমাদের আরেকটা সেটআপ। ওকে, এটা হচ্ছে কি আমাদের আরেকটা একটা সেটআপ। সেটআপ। আচ্ছা, তাহলে আমরা মাস্টার ক্যান্ডেলের ভিতরে কিন্তু অল্প জায়গার মধ্যে ট্রেড করে উঠে যাওয়া যায়। এটা হচ্ছে মাস্টার ক্যান্ডেলের জন্য একটা সবচেয়ে পজিটিভ সাইড। এখন এখানে যখন আমাদের পরবর্তী ক্যান্ডেল কি হলো? রেড হলো। কি হলো? আমাদের এখান থেকে আমরা ট্রেড প্লেস করলাম, বাট আমাদের ক্যান্ডেলটা আপ চলে গেল না, হলো কি? রেড। কি হলো? রেড। তাহলে অলরেডি আমাদের এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি হবে? গ্রিন হবে। কি হবে? গ্রিন হবে। গ্রিন হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা গ্রিনের জন্য ট্রেড করতে পারি। কি পারি? ট্রেড করতে পারি। কিন্তু কারণ যখন এখানে পরপর 3টা রেড ক্যান্ডেল হবে, ম্যাক্সিমাম চান্স থাকবে মাস্টার ক্যান্ডেলকে কি করার? ব্রেকআউট করার। আচ্ছা, মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করার পর আমাদের ম্যাক্সিমাম চান্স থাকবে মার্কেট কি করবে? রিভার্স করবে। যদি মার্কেট রিভার্স করে দেয় তাহলে এখানে যদি মার্কেট আমাদের রিভার্স করে দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হওয়ার সম্ভাবনা বেশি? পরবর্তী আমাদের এই সেটআপের সাথে মিলে যায়। জি জি, এর সাথে মিলে। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল রেড হবে। তাহলে আমরা এই ট্রেডটা লস করলেও আমরা পরবর্তী ট্রেড উইন এবং পরবর্তী ট্রেডও আমরা উইন, রাইট? জি। তাহলে এখানে আমরা একটা ট্রেড লস করলেও 2টা ট্রেড পরবর্তীতে উইন করে গেছি, ঠিক না? জি। আচ্ছা, তাহলে আমাদের এইভাবে যদি আমরা সেটআপ গুলো চিন্তা করি, এখানে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি রেড হবে। তাহলে এটা যদি আমাদের রেড হয় তাহলে লাস্ট 3 ক্যান্ডেল আমাদের প্রিভিয়াস এই সেটআপের সাথে মিলে যায়, রাইট? জি। তাহলে এখানে পরবর্তী ক্যান্ডেল কি হবে? রেড। ভালো করে বুঝে বলেন। এই সেটআপের সাথে মিলে যায়, তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হবে? এই সেটআপের সাথে মিলে গ্রিন। কারণ এই লাস্ট 3 ক্যান্ডেল এই সেটআপের সাথে মিলে। জি মিলে। তাহলে এই সেটআপের সাথে যদি আমাদের মিলে পরবর্তী ক্যান্ডেল তো আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী কি হওয়ার কথা? গ্রিন। তাহলে এখানেও আমাদের পরবর্তী ক্যান্ডেল কি হবে? গ্রিন, রাইট? আচ্ছা, এখানে যদি পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয় তাহলে লাস্ট 3 ক্যান্ডেল আমাদের কোন সেটআপের সাথে মিলে? এই সেটআপ। জি। তাহলে এখানে পরবর্তীতে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? রেড হবে। বুঝাইতে পারছি? জি। আচ্ছা, যদি এখানে গ্রিন না হয় আরেকটা গ্রিন হয়, রেড না হয় আরেকটা গ্রিন হয়, তাহলে আমাদের এই সেটআপের সাথে মিলে যায়, ঠিক না? তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে? রেড হবে। ক্লিয়ার? তাহলে মার্কেট পরপর 3টা রেড ক্যান্ডেল পর্যন্ত হতে পারে, 3টা গ্রিন ক্যান্ডেল পর্যন্ত হতে পারে, রাইট? জি, হতে পারে। কিন্তু আমরা কোন কোন জায়গাগুলোতে ট্রেড নেব সেটা আমি দেখাবো। সেটা কিন্তু আমি বলছি যে সেটা আমি দেখাবো যে কোন কোন জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি ট্রেড করব, ঠিক আছে? এবং সেটার উইনিং রেশিও কত % সেটাও আমি বলে দিব। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে, আমি আবার নতুন করে লিংক দিচ্ছি, জয়েন করেন।